দিয়ে একটা সুন্দর একদম ফাটাফাটি নাস্তা বানিয়ে দেখাবো তোমাদের। তো দেখতে যেমন খেতেও সুন্দর লাগবে, বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে কিন্তু। আর অফিস বা স্কুলের টিফিন বাচ্চাদের রেডি করারও যাবে। আর একবার খেলে কিন্তু বারবার বানাবে, লাউ আর ফেলবে না। আর বাজারে লাউ আগে উঠলে কিন্তু বাজার থেকে আগে কিনে আনবেন। তো রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানেই থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, একটুকু স্কিপ না করে। তো আমাদের বাড়ির একটা লাউ হয়েছে, তো দেখো আদা গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি। আর আমার ঘরে আদা গাছ, ওল গাছ, কলা গাছ হয়েছে, তো আগে দেখিয়েছি। তো দেখো লাউটা হয়েছে, তো লাউটাকে আমি কাটে নিলি। তো লাউটা দেখো দেখতে কিন্তু বড়ও লাগছে, কিন্তু লাউটা একদমই নরম। তো আমি লাউটাকে কেটে এবার ঘরের দিকে যাচ্ছি। তো আকাশের এটা এত সুন্দর লাগছে, আকাশটা একদমই পরিষ্কার আজকে। তো খুব সুন্দর দেখাচ্ছে আকাশটা। আর লাউটাকে আমি লিয়া বসা পড়লি কাটতে। তো নখ দেয়া একটু দেখলি যে একদমই নরম। তো ভিতরে কি আছে জানা যায়, কিন্তু লাউটা দেখলেও খুব সুন্দর নরম। নখ দিয়ে একটুকু দেখছি না, নখটা বসে যাচ্ছে, তার জন্য আমি লাউটা কাটে নিলি। তো লাউটাকে প্রথমে ফাঁক করে এক শির বার কেলেছি। তো তারপরে আমি লাউটাকে ছোট ছোট করে খাদি করে এবার আমি ছাড়ি নিব। ছাড়ি করে এবার একটু কাটিয়ে নেব। লাউটাকে কাটিয়ে আমি একটা জাম লিছি, জামের মধ্যে রেখে দেব। তো লাউ গাকে আমি ছোট ছোট সরু সরু করে কাটছি। আর লাউ গা কাটা হয়েছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে আসার পরে আমি প্রেসার কুকারে পুরে দিলি, দিয়ে সিদ্ধ হওয়ার মাপে মানে 1 বাটি মতো জল দিয়ে দেবো। জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলি। নুন দিয়া ঢাকনাটা ঢাকি এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। তো সরি লাউটাকে সিদ্ধ করে নেবো। তারপরে লাউটা সিদ্ধ হইতে হইতে এখানে আমি গাজর লিছি। গাজরটাকে পরিষ্কার করে ছাড়ি লিছি। ছাড়ি করে একদম ছোট 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 করে কুচি কুচি ঝুরঝুরি করে কাটিয়ে নেবো। তো গ্রেটার থাকলে গ্রেটারেও করতে পারো, আমি এখানে পনিক দিয়ে করছি। তো দেখো একদম ঝুরঝুরু করে কুটেলছি। তারপরে আমি পেঁয়াজ কুচি নেব। পেঁয়াজটাকেও মানে 4 ফাঁক করেছি একটা পেঁয়াজকে। তারপরে কুচি কুচি করে ছোট্ট করে ছোট ছোট খাদি করেছি। তো দিলে গাজরের সঙ্গে কিন্তু দুটো একসাথে মিক্সড খাবে। তারপরে লঙ্কা কুচি লিছি। আর এগুলো দেখো এগুলো কিন্তু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা এই সময় মানে কি বলবো, বাজার থেকে আনলে সাথে সাথে খাবে না, আর নষ্ট হয়ে যাবে। এগুলো আমাদের ঘরে লাগানো হয়েছে, এগুলোকেও ধনিয়া পাতা বলে। এটা সারা বছর থাকে ধনিয়া পাতাগুলো। তো এগুলো কাটা হয়েছে। এবার লাউটাও সিদ্ধ হয়েছে সুন্দর, দেখতেই তো পাচ্ছ লাউটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, ঢালার সঙ্গে সঙ্গে একদমই গলে যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে আমি একটা জামে ঢালিয়েছি। জামে ঢালিয়ে আমি মানে কি বলবো, গরমে তো হাতে পারা যায় না, আর এটা গ্রেটার দিয়েও কিন্তু ভালো একটা ঠাসা যায় না। তার জন্য আমি ডাল ঘাঁটা কাঁটাটা লিছি। ডাল ঘাঁটা কাটালে ভালো করে লাউটাকে মানে ঠাসিয়ে লিছি। তারপরে আমি 1 বাটি আটা দিছি আর 1 বাটি ময়দা দিছি। তো দেয়া ভালো করে মাখিয়েছি আর একটু জল দিছি। জল দিয়া আস্তে আস্তে করে মাখিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পরে যে গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি রেখে দিলি, সেটাকে আমি ঢেলে দিলি। আর এটি আমি একটু চানা মশলা দিয়ে দিলি। চানা মশলা দিয়া তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিই। নুন দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়েছি। তারপরে আমি হলুদ গুঁড়ি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ি 1 চামচ দিয়ে দিলি। দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নেব।
এটা কিন্তু পাতলা হবে, বেশি ঘন হবে নি বা মোটা হবে নি। তো আমি তারপরে গ্যাসে প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটাতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার দেখো এক চাটু করে দিয়ে দিই। আর ওই চাটুর পিছন দিকে সুন্দর আস্তে আস্তে ঘোরালে কিন্তু পুরোটা গোল হয়ে যাবে। তো চাটুর পিছন দিয়া সুন্দর করে আমি গোল করে নিলি। আর গ্যাসটাকে একটুকু কমিয়ে রাখছি, তো বাড়ি রাখলে হট করে লেগে যাবে। তারপরে আমি আবার একটু তেল দিয়ে দিলি। তো তেল দিয়া এবার আমি উল্টে নিব। তো দেখো সুন্দর কিন্তু নিচটা সুন্দর ছাড়িয়েছে আর উল্টিতেও সুবিধা হয়েছে, ছাড়িয়েছে একদমই মানে কি বলবো সুন্দর উল্টে দিলি। আবারও একবার উল্টে দিলি, উল্টে পাল্টে। তো এটা আমার হয়েছে। এবার আমি এটাকে একটা থালায় নিয়ে নেব। তো এইভাবে যদি স্কুলের টিফিন বা অফিসের টিফিন বা সকালের জলখাবার বিকালের জলখাবার বানানো যায়, কিন্তু কেউ বুঝতেও পারবে না যে লাউ দিয়া এই জিনিসটা করছি। তো সবাই খেয়ে সত্যি প্রশংসা করবে, কেউ বুঝতে পারবে না। আর লাউ কিন্তু আনলেই এটা আগে করতে মন চাইবে। তো খাইতেও খুবই সুন্দর লাগবে। যেই বাচ্চা লাউ খায় না, তো আমাদের বাড়িতে না সত্যি কথা বলতে তরকারি রান্না করলে লাউ খায়নি, তো এই রকম করে দিই। তো লাউ বুঝতে পারে না, ওরা খেয়েই নেয় সুন্দর চেটে পুটে। আর আবারও একটা দিয়ে এরকম করে তেল দিয়ে উল্টি পাল্টি ভেজে নিলি। তোমরা চাইলে নিরামিষও করতে পারো, পেঁয়াজটা না দিলে ও কিছু অসুবিধা নাই। তো আমি আজকে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করেছি। তোমার আমি ভেঙেছি আর ওখানে ক্যামেরা ম্যান দেখাচ্ছে, সেটাকে দিয়ে আমি একটা মানে কি বলবো দেখছি প্যানে উল্টানো যায় কি না। প্যানে কিন্তু সুন্দর এত সুন্দর নিচটা ছেড়ে যাচ্ছে, প্যানে আমি উল্টিয়ে দিচ্ছি, খুন্তিরও প্রয়োজন হবে না ওটাতে। তো তার জন্য আমি প্যানটাকে ধরিয়ে ঘুরিয়ে দিলাম। আবারও একটা দিয়ে দিলি, দিয়ে দেখো হলাচ্ছে এত সুন্দর। আবার উল্টিয়ে দিলাম। উল্টে আবারও আমি থালায় নিয়ে নিলি। তো সবগুলোই আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার থালায় সাজিয়ে নিচ্ছি ধনে পাতা, পেঁয়াজ আর একটু সস দিয়ে খাইলে কিন্তু এত সুন্দর টেস্টি। তো বলা যায় না, তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, কিন্তু 100% গ্যারান্টি যে কেউ বুঝতেও পারবে না। একবার খাইলে আবারও বানাতে মন চাইবে। বাড়ির সবাই যখন খাবে না, সত্যি কথা বলতে বানাতে ইচ্ছে করে না, খাইলে কিন্তু বানাতে ইচ্ছে করবে না। তো আমি একটা খেয়েই ফেললাম সস দিয়ে, খুবই দারুণ হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক দেবে, শেয়ার করবে। দেখো বাচ্চাদের কাণ্ড। তো বাচ্চারা যদি জানে যে এটা লাউ দিয়ে করছি, খাবে না কখনো। টাটা বাই বাই।